আপনারা জানেন এই টুর্নামেন্টটি প্রতি বছর আমাদের এই কচুয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই ধারাবাহিকতা এবারে 2026 এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে এবং আজকে এটা সফল সমাপ্তি হতে যাচ্ছে। প্রথম বল, অসাধারণভাবে প্রথম বলে প্রথম উইকেট অর্জন করে নিল। প্রথম বলেই রানার সফলতার অর্জন করে নিয়েছে, প্রথম বলে উইকেট। এই বলে ব্যাটসম্যানরা কিছু করার থাকে না, অবশ্যই এই রকমের বল এই ব্যাটসম্যানদের শুধু চেয়ে দেখতে হবে। ডট বল, উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ইভিল নাইট রাইডার্স। প্রথমে কিন্তু টসে জয়লাভ করে চলে আসে সুপার কিংস। যেমনটা করে তারা টসে জয়লাভ করে প্রথমেই কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আর তাদের ব্যাটিং লাইন আপ অনেক নম্বরও আছে। তাদের ব্যাটিং লাইন আপের উপর তাদের ইউএসএস সুপার কিংস এর ক্যাপ্টেনকে প্রথমেই ফিল্ডিং ওনার আর টিম যখন সেকেন্ড ব্যাটিং করে, সেকেন্ড ব্যাটিং এ কিন্তু যতই টার্গেট হোক ওনার ব্যাটিং আর টিমটা ভালোই পারফরমেন্স করে থাকে। এক্ষেত্রে চতুর্থ ওভারে বোলিং কে করানোর জন্য সে উইকেট টেকার বোলার বর্তমান সময়ে যিনি দারুণ ফর্মে রয়েছেন, তার দ্বিতীয়বার বল করবেন। ওয়াট আ শট, ডিলাইটফুল ব্যাটিং, ওয়াট আ শট, ওয়াট আ কানেকশন। 4টি রান পেয়ে যাচ্ছেন ব্যাটার আহনাফের ব্যাট থেকে 4টি রান। এক্সেলেন্ট বিউটিফুল একটা শট কভার রিজন দিয়ে। হ্যালো, স্টাম্পের অনেক বাইরে। রফিকুল ইসলাম দুদুল will be signal the white ball. Yes, it is white ballটা হচ্ছে এক্সট্রা একটি রান। এটা শটটা অবশ্যই পাচ্ছেন এই মুহূর্তে বোলার। যদি ভালো কিন্তু একটা অবস্থান এই মুহূর্তে এসএস সুপার কিংস। দুটো উইকেট তারা তুলে নিয়েছে এই মুহূর্তে। পার্টনারশিপ গড়ে তোলার ইনিংসটা রিভিল করার চেষ্টা করছেন মহসিন এবং হানাফ। ডিপ ব্যাকওয়ার্ড বাউন্ডারি চলে নজমুলের অনেকটি মিসফিল্ডিং, এই মিসফিল্ডিং এর কারণে একটি রান গেদার হবে। একটি রান যুক্ত হচ্ছে দলীয় সংগ্রহে। দেশে প্রবাসী দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদের সম্প্রচারটা উপভোগ করছেন, আজকে সম্প্রচারটা আমাদেরকে স্পন্সর করেছেন রেজান রুফ, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইউকে প্রবাসী রেমিটেন জুদা। আবার এরপরে বল, এই বলটা রানার পরে বল ক্যাচ হতে পারে, ওয়ান্স ড্রপ। ফিল্ডারের আগেই বলটা ড্রপ হয়েছে। ভাগ্য সুপ্রসন্ন ব্যাটারের। মশিদ 11 বল থেকে 10 রান লিড করেছেন বলটাকে দেখে শুনেই। নো রান, কোনো রান হলো না এই বল থেকে। তার ডেলিভারি মৃত্যু ফেল যুক্ত আছেন, নীরব ইসলাম ভাই যুক্ত আছেন। অসংখ্য ধন্যবাদ সকলকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রানা ছুটছেন ওভারের শেষ বল। ওভার প্লেস ডেলিভারি অফ স্টাম্পের বাইরে, ব্যাটটা অবশ্যই সজোরে গড়িয়েছিলেন। নো কানেকশন, তার বল। রান এই মুহূর্তে 23 রান, 2টি উইকেট হারিয়ে 4 ওভার শেষে। ইভিল নাইট রাইডার্স এর সংগ্রহ ভালো, কিন্তু বোলিং পারফরম্যান্স। একটি বল বাকি রয়েছে সম্ভবত, একটি বলে কোনো বাকি রয়েছে। সিলেট চ্যানেল স্পোর্টস সেই পেজটাও আমার কথা শুনছে। তাদের লাইভ স্পন্সর হিসেবে রয়েছেন শেখ নুরে আলম ভাই, ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ফাউন্ডেশন যারা এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এর মধ্যে 2 থেকে 4 ওভারে খেলা শেষ হলো। 23 রান, 2টি উইকেট হারিয়ে ইভিল নাইট রাইডার্স নট এ আইডিয়াল স্টার্ট। তাদের যেই শুভ সূচনা হওয়ার কথা ছিল বা তাদের যেই কাঙ্ক্ষিত সূচনা তারা করতে চেয়েছিল, সেই ব্যাটসম্যানরা কিন্তু তার কাঙ্ক্ষিত সূচনাটা করতে পারেনি। এতে বলতে পারবো অন্যদিকে সেই টিমটা এসএস সুপার কিংস তাদের আইডিয়াল স্টার্ট তারা পেয়েছে, ভালো একটা শুরু তারা করতে পেরেছে। তাদের বোলাররা ভালো একটা শুরু দিতে পেরেছে। তারা এই মুহূর্তে এক্সিকিউট করতে পারে কিনা, ধারাবাহিকভাবে তারা বোলিং করতে পারে কিনা। এখন পর্যন্ত ভালো বোলিং, 23 রান মাত্র খরচ করেছে 2টি উইকেট হারিয়ে। তারা
আর শরীফ মিজি ভাই তারকা প্লেয়ার নাই, না তারকা প্লেয়ার নেই এই টুর্নামেন্টে। যারাই খেলেছে সবাই খেলছে টুর্নামেন্টে, আর কিন্তু নতুন প্লেয়ার অতিথি খেলোয়াড়রা ইনক্লুড করা হয়নি। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ অলিদ তালুকদার। হ্যালো, হাউ আর ইউ? হ্যালো, হাউ আর ইউ? কেমন আছেন ভাই অলিদ তালুকদার ভাই? কেমন আছেন, কোথা থেকে দেখছেন জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। 4 ওভারের খেলা শেষ হলো, 15 ওভারের খেলা এগোবে। টিপু সুলতানকে বোলিং করানোর জন্য আনা হয়েছে এই মুহূর্তে বোলিং মার্কে। আমরা লক্ষ্য করছি টিপু সুলতান স্ট্রাইকে থাকবেন। আহনাফ দলের হালটা ধরার চেষ্টা করছেন আহনাফ, তিনি স্ট্রাইকে থাকবেন এই মুহূর্তে। প্রথম বলটা টিপু সুলতানের, জোরালো আপিল লেগ বিফোর উইকেটের জন্য। এই জায়গায় কিন্তু বলে রাখা ভালো, লেগ বিফোর উইকেট কিন্তু এই টুর্নামেন্টে রয়েছে। এটা টুর্নামেন্টে লেগ বিফোর উইকেট রয়েছে। নান্দনিক একটা আয়োজন সিপি U6 এর বলতেই হয়, তারা কিন্তু নান্দনিকভাবে এবং ভালো ভালো ম্যাচ পরিচালক দিয়ে কিন্তু ম্যাচগুলো পরিচালনা করে থাকেন, যেহেতু লেগ বিফোর উইকেট সহ অনেকটাই ইন্টারন্যাশনাল ভাইব থাকে এই টুর্নামেন্টে। আপনারা উপভোগ করছেন রায়টা মৌলভীবাজারের সদর উপজেলার 6 নং একাটুনা ইউনিয়ন, একাটুনা ইউনিয়ন এর কোচা ক্রিকেট গ্রাউন্ড থেকে উপভোগ করছেন আপনারা সাব্বির করিম ফাউন্ডেশনের টাইটেল স্পন্সরে ক্রিকেট প্লেয়ার অ্যাসোসিয়েশন অফ 6 নং একাটুনা মেগা ক্রিকেট টুর্নামেন্ট 2026 সিজন 8 এর মেগা ফাইনাল ম্যাচ UL নাইট রাইডার্স ভার্সেস SSO পাকিংস মোকাবেলা করছে। পরের বল ওয়ান্স এগেইন শাউট হয়েছিল লেগ বিফোর উইকেটের জন্য, বাট এক্ষেত্রে দর্শক সারা দেননি ম্যাচ পরিচালক। আর সিদ্ধার্থ সুমন মালাকার ভাই আছে না, সুমন মালাকার কুলাবরের স্টার, তিনি নেই, আজকে খেলছেন না তিনি। শহীদ আরমান UL এর স্কোয়াড দেখাও ভাই। UL এর স্কোয়াডটা আমরা বলে দেওয়ার চেষ্টা করবো সুপ্রিয় দর্শক, UL এর স্কোয়াডটা দেখানো সম্ভব হচ্ছে না, আমরা বলে দেওয়ার চেষ্টা করবো। আমার পরে হোয়াট আ ফ্লিক, লেগ স্ট্যাম্পের বাইরে কিছুটা একটু কিন্তু লুজ ডেলিভারি ছিল, সেই বলটাকে ম্যানেজ করেছেন স্পালেকের উপর দিয়ে। দুর্দান্ত একটা ছক্কার মার ব্যাটসম্যান আহনাফ এবার থেকে। চমৎকার একটা রিস্ট অফ দ্য হ্যান্ডের যে শটটা চালিয়েছেন, চমৎকার ভালো পাওয়ার জেনারেট করেছেন এই বলে। লেগ স্ট্যাম্পের বাইরে আবারও একই জায়গায় বল করার পর এই বলটা অনেকটাই কুইকার ছিল এই জায়গায়, কিন্তু কুইকার বলটাকে বলটা ব্যাটে বলে কানেকশনটা হয়নি। এক্ষেত্রে হোয়াইট বল, অবশ্যই হোয়াইট বল থেকে একটি রান পাচ্ছেন অবশ্যই। আর সেই দলটা হচ্ছে UL নাইট রাইডার্স। 30 রান 2 ওভার শেষে। তাদেরকে আরো লম্বা একটা ইনিংস খেলতে হবে। আহনাফ এবং মহিমকে যদি দলের হাল ধরতে হয়, ভালো একটা ইনিংসের উপহার অবশ্যই তাদেরকে দিতে হবে। ডট বল, UL নাইট রাইডার্সের হয়ে খেলছেন আহনাফ, মহসিন, জুমন, তাছাড়া রয়েছেন তানবীর, সো আরো অনেকেই রয়েছেন। আমরা তাদের নামগুলো পড়ে নেওয়ার চেষ্টা করবো আপনাদের সম্মুখে। আবার পরে বল ফুল টস ডেলিভারি, লাকিলি ইনসাইড এজ এন্ড গোয়িং ফর 4, 4টি রান। এই মুহূর্তে টার্নের রিজন দিয়ে ফিল্ডার সেই জায়গায় ছিলেন, কিন্তু কিছুই করতে পারবেন না। 4টি রানের জন্য বল সীমানার বাইরে। সিঙ্গেল নেওয়ার চেষ্টা করছেন এই বলটায়। অন দ্য আদার হ্যান্ড মহসিন সেন্ড হিম ব্যাক, সিঙ্গেলটা নিতে চাচ্ছেন না এই মুহূর্তে। রিস্কি একটা সিঙ্গেল হওয়ার চেষ্টা ছিল, সেই জায়গায় শেষ বলে স্ট্রাইকটা নিজের কাছে রাখার চেষ্টা, ক্ষেত্রে স্ট্রাইকটা রাখা হচ্ছে না। সমাপ্তি ঘটলো। ব্যাটসম্যান স্ক্রিনে লক্ষ্য করছেন এই মুহূর্তে 5 ওভারের খেলা শেষ হলো। পাওয়ার প্লে 1টি ওভার বাকি রয়েছে। ফিল্ডিং রেস্ট্রিকশন যেই 6 ওভার থাকে, সেই 6 ওভারের মধ্যে 1টি ওভারের খেলা এই মুহূর্তে বাকি রয়েছে। দেখা যাক বলার নজমুল সম্ভবত বল করবেন। নজমুলকে সম্ভবত বল করার জন্য নিয়ে আসা হচ্ছে। নাজমুল, এই মুহূর্তে আমাদের সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, ক্যামেরা পজিশন সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। নজমুল তার প্রথম ওভার বল করবেন। প্রথম ওভার করবেন মহসিন। প্রথম বলেই সজোরে ব্যাটটাকে ঘুরিয়েছিলেন, তবে নো কানেকশন। ডট বল,
নাজমুল প্রথম বলেই সে ওভার পিচ ডেলিভারি ছিল, কিছুটা খানিকটা পিছনে ছিল, এই জন্য ব্যাটে বলে হয়নি। একটু সামনে যদি বল থাকতো ব্যাটে বলে কানেকশন হয়ে যেত, এক্ষেত্রে 6 রান পেতেন ব্যাটসম্যান, যেমন ভাবে ব্যাটটা ঘুরিয়েছিলেন সজোরে। 6 রান হওয়ার কথা, দেখা যাক। পরে বল সেকেন্ড ডেলিভারি, এখন পর্যন্ত প্রথম ওভারে 2টি উইকেট হারানোর পর আর কোনো উইকেট। Oh my God, what is this? Excellent, beautiful delivery on the block hole. Yorker ball ছিল নাজমুলের, right on target. প্রথম ওভারে যে 2টি উইকেট হারিয়েছিল, তারপরে কিন্তু আর কোনো উইকেট হারায়নি সেই দলটা, হচ্ছে ইউএল নাইট রাইডার্স। তারপরে বল ওয়ান্স এগেইন স্টাম্পের উপরে বলটা, অ্যাটাকিং ডেলিভারি গুলা করে যাচ্ছেন, অ্যাটাকিং বল, রুম গুলা দিচ্ছে না ব্যাটসম্যানকে শর্ট গুলা প্লে করার জন্য। এক্ষেত্রে টাইট লেন্থে, 40 লেন্থে স্টাম্পে বলগুলো রাখছেন, এক্ষেত্রে এই বোলিং গুলো কিন্তু অনেকটাই ভালো কার্যকরী বোলিং। উইকেট পাওয়ার সম্ভাবনা এই বল। উইকেটের পতন ঘটবে, ইয়েস ইট ইজ, এই জায়গা থেকে এটার শব্দ শোনা গেছে। উইকেট গন, মাসিন গন, ইম্পর্টেন্ট পার্টনারশিপটা এই মুহূর্তে পতন ঘটলো। বিগ উইকেট এসএস সুপার কিংস। সপ্তম ওভারে বল করবেন বোলার টিপু সুলতানের প্রথম বলেই এক্সট্রা কভারি জোনে হাওয়াই ফায়ার, দৌড়িয়েছে কি মঞ্জুরি, Gallagher Garjan, run on the Darjan, huge 6 by the batter. Ahnaf. আহনাফকে আউট করতে পারেন কিনা। তারপরে বল এই মুহূর্তে একটি ব্যাটন প্রান্ত পরিবর্তন, ডিপ এক্সট্রা ফিল্ডার আছেন নাজমুল। টুর্নামেন্ট 2026 সিজনে এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে আছেন সাব্বির বোলিং ফাউন্ডেশন। প্রথম পুরস্কার দাতা টুর্নামেন্ট ফাউন্ডেশন, এবং ওই সাব্বির বোলিং পুরস্কারটা আমিন ইসলাম ভাই যুক্ত আছেন। অসংখ্য ধন্যবাদ। রান নেওয়ার চেষ্টা, দ্রুততার সাথে একটি রান, দুটি রান নিবে, রান দেওয়া হচ্ছে না। এবং আজকে পালনকার দায়িত্ব পালন করছেন জিল্লুর রহমান, সিপি6-এর আলোচনা সদস্য। খেলেছেন এবং নাজমুলের গ্রেট ফিল্ডিং, কিন্তু রান আউট করার ইচ্ছা ছিল। রাকিব কিন্তু চমৎকার ব্যাটিং করে যাচ্ছেন দলের পক্ষে ব্যাট হাতে। স্ট্রাইকে wicket number 9, right through the defense. Zohair gone, wicket number 9. Bounced out. Wicket number 3. Innings এর পরিসংখ্যান 129 রান খানওয়ালের প্রথম ইনিংস, ইউএল নাইট রাইডার্সের প্রথম ইনিংস 129 রানে থামলো। উইকেটের বাতন সৈয়দ আব্দুল বাসির যুক্ত আছেন সেরা ব্যাটসম্যান। ডেলিভারিটা দিয়েছিলেন ভালোভাবে সবারে, মুহূর্তে ডিফেন্স করে নিলেন। ওভারের প্রয়োজন 7 রানের প্রয়োজন এসএস সুপার কিংস এর। ওয়াটার ডেলিভারি onto the money, ইয়র্কার বল ছিল এই মুহূর্তে জুমনের, গ্রেট বোলিং। ওভারে খেলা শেষ দিব, দেখা যাক আহমেদ আদিল হে মারতে পারলেন, তার হয়তো মারার কথা অবশ্যই।
ধন্যবাদ। শেষ উইকেট দিব, দেখা যাক উইনার লস ওভারে খেলা শেষ। দেখা যাক এই ম্যাচ এই ওভারে খেলাটা শেষ হয় কিনা। রানা তার মাথায় কি চলছে এই মুহূর্তে, তার মাথায় কি চলছে, মাইন্ড গেম দুই দলের মধ্যে। দেখা যাক কি হয়। ওভারের পরবর্তী বল এই মুহূর্তে এক্সেলেন্ট শট, ছক্কার মার এই মুহূর্তে, ছক্কা এক্সেলেন্ট। হাফবলি দল ছিল এবং পুরোদমে কাজে লাগালেন। সেলিব্রেশন স্টার্ট রাইট নাও, স্কোর লেভেল সুপ্রিয় দর্শক। সুপার ওভারে খেলা করাবে, আরো একটা নাটকীয়তা ঘটতে যাচ্ছে কিনা। এই বলে উইকেটটা যদি করে তাহলে সুপার ওভারে ম্যাচ করাবে। দেখা যাক শেষ উইকেটটা হয় কিনা। 1 রানের প্রয়োজন, স্কোর লেভেল। বলটাকে ডিফেন্স করলেন, ভালো বল করতে হবে। দেখা যাক দেখে শুনে যদি একটি রান নিতে পারেন তাহলে শেষ হবে খেলা। এরপরে বল এই মুহূর্তে আরো একটা ডিফেন্স। সাকিবন ভাই যুক্ত রয়েছেন, ধন্যবাদ। শুভাকাঙ্ক্ষী প্রবাসী রেমিটেন্স বিদায় সাকিবন ভাই, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডট বল আবারও ব্যাটটা তুলছেন না এই মুহূর্তে ব্যাটসম্যান। সব ফিল্ডার সামনে চলে এসেছেন। এবারে ফিল্ডিংটা হবে চ্যাম্পিয়ন এসএস সুপার কিংস আর দ্য চ্যাম্পিয়ন অফ সিজন-হাইটেড চ্যাম্পিয়ন হচ্ছেন এসএস সুপার কিংস। Big congratulations to them. রানা আজকের ম্যাচের শেষের জয়ের নায়ক হয়েছেন রানা এবং ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন তিনি। অনেক অভিনন্দন এসএস সুপার কিংসকে। ম্যাচটা যারা করেছে এবং তারা এই টুর্নামেন্টের সিজন-হাইটেড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অনেক অভিনন্দন। স্কোর ম্যাচ তো আলহামদুলিল্লাহ আমরা জিতেছি। আমরা লক্ষ্য ছিল ভালো ক্রিকেট খেলবো এবং আমাদের টিমকে জয়ের লক্ষ্যে পৌঁছাবো আলহামদুলিল্লাহ। যারা আমাদের দর্শক হিসাবে সাপোর্ট করেছেন তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে, এসএস সুপার কিংসের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে যাকে আমার সামনে দেখছেন যে রানা, মৌলভীবাজারের সুনামধন্য একজন ক্রিকেটার। প্রথমে অনুভূতি কেমন হচ্ছে জানতে চাইবো, চ্যাম্পিয়ন হলেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ খুবই ভালো লাগে, আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমার তো টিমটা চ্যাম্পিয়ন হয়েছে। আর খুবই একটা ভালো খেলা উপহার হয়েছে, আড্ডা খেলা হয়েছে, শেষ পর্যন্ত খেলা দর্শক উপভোগ করছেন, আর খুবই ভালো লাগে চ্যাম্পিয়ন হইয়া। আসলে জানতে চাইবো, একদম শেষে যখন সবটি উইকেট হয়ে গেল, শেষ উইকেটের খেলা, তখন মাথায় কি চিন্তা ছিল, যে কোনো প্রেশার কাজ করছিল কি নাকি কনফিডেন্স ছিল যে দলকে জিতাতে পারবেন? আমার প্রথম থেকেই কনফিডেন্স ছিল যে আমি ম্যাচ উইন করতে পারবো ইনশাল্লাহ। আর আমার সাথে যদি আরো একটা ব্যাটসম্যান সাপোর্ট দিত ইনশাল্লাহ আরো ইজি ভাবে আমরা ম্যাচটা উইন হতাম, এত আড্ডাআড্ডি লড়াই হতো না। এবং কেমনটা চিন্তা করেছিলেন যে সিঙ্গেল নিয়ে দলকে জয়লাভ করাবেন নাকি জয় মারবেন? যখন 7 রান প্রয়োজন ছিল তখন মাথায় কি কাজ করছিল? যখন 7 রান লাগতো তখন চিন্তা করছিলাম যে একটা 6 মেরে ম্যাচটা ড্র করবো, তারপরে সিঙ্গেল নিয়ে উইন করবো। ইনশাল্লাহ কামিয়াব হয়েছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং চমৎকার পারফরমেন্স করে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে ক্যাপ্টেন শামসুলকে কিন্তু মাইক্রোফোনে আমন্ত্রণ জানালাম। এই টুর্নামেন্টকে যিনি এককভাবে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন, প্রথমে ওনার হাতটি দেখে নিতে চাইবো। আসলে চমৎকার পারফরমেন্স করেছেন ব্যাট হাতে। প্রথমে জানতে চাইবো, শুরুতেই উইকেট হয়ে গেছিলেন, তখন কি দলকে নিয়ে কনফিডেন্স ছিল? আসলে ফাইনাল ম্যাচ তো প্রেশার থাকে সবারই। আর আমাদের টিম সবসময় আমাকে সাপোর্ট দিছে। তাছাড়া ব্যাটিং আমি প্রথমেই ভালো করছি, প্রথম 2-3 ম্যাচ ভালো করা আমাদের ব্যাটিং তেমন একটা লাগে নাই, যার কারণে তারা আজকে কিন্তু ভালো একটা পরীক্ষা দিয়েছে। তাছাড়া তাদের অনেক কনফিডেন্স ছিল। আমি জানি যে এই ম্যাচটা একটু টাইট হতে পারে কিন্তু ম্যাচটা আমরা জিতবো, কারণ আমাদের এই যে তারপর সজীব, ওরা কিন্তু অনেক ভালো কোয়ালিটি ব্যাটসম্যান। কিন্তু সময় সিচুয়েশনে হয়তো পারে ফর্মে আছে বা টুর্নামেন্টে 1-2 বছর মানে অনেক বাদ সময় যেতে পারে, কিন্তু ওদের সাথে আমার কনফিডেন্স, অনেক বেশি কনফিডেন্স ছিল। ক্যাপ্টেন, জানতে চাইবো, এই সিজনে সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় আপনি খেলেছেন, কিন্তু এত উত্তেজনামূলক কোনো ম্যাচ কি এই সিজনে আগে খেলা হয়েছে কখনো? আসলে উত্তেজনামূলক ম্যাচ হয়েছে, বাট ফাইনালে হয় নাই। এই প্রথম এই সিজনে ফাইনালে মানে কি হবে কি হবে না, লাস্টে আমাদের যে একটা উইকেট ছিল, এই যে একটা বোলার নজমুল, হে কিন্তু প্রপার ব্যাটসম্যান না, কিন্তু ভালো বোলার,
কিন্তু হে যে 3-4 বল মানে ডিফেন্স করবে এটা আমার বিশ্বাস ছিল না। আমি ভাবছি এই ওভারে খেলা শেষ হয়ে যাবে, হয় তারা জিতবে নয় আমরা জিতবো, এরকম সিচুয়েশন ছিল। কিন্তু আল্লাহর রহমতে আমরা জিতছি। আলহামদুলিল্লাহ, আমি এই বছর প্রায় 7 বছর পরে আমি চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টে, কখনো চ্যাম্পিয়ন হতে পারিনি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকটি প্রশ্ন, যে যখন 7 রান প্রয়োজন ছিল, রানা যখন ব্যাটিং এ ছিল, তখন কি ভেবেছিলেন যে রানা জয়লাভ আনতে পারবে? আসলে রানা কিন্তু অনেক ভালো খেলে, পাশাপাশি সিপিএম এর পারফর্মার, আমি জানি রানা পারবে, আমার কনফিডেন্স ছিল রানার উপরে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সুপ্রিয় দর্শক, জিততে পারেননি, কেমন অনুভূতি হচ্ছে আপনার? ধন্যবাদ। আসলে ফাইনাল ম্যাচটা টানটান উত্তেজনা সবারই বিরাজমান করে। আসলে খেলাটা প্রেশারটা সবার কাছেই ছিল। ভাবা যায়নি যে এত কম স্কোরের মাঝে আমরা মানে ডিফেন্ড করতে পারবো ওদেরকে, কারণ দুর্দান্ত একটা ইনিংস খেলে গেছে আপনার রানা। ওকে মানে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই আজকের এই ফাইনাল জিতার জন্য। আর শামসুল আসলে এই U6 এর অন্যতম একটা ভালো একটা প্লেয়ার, ও ভালো খেলেই যায় প্রত্যেকটা U6 এর আসরে, ওর ভালো একটা স্কোর থাকে, পারফরমেন্সটাও খুব ভালো। আমার বোলাররা অত্যন্ত ভালো বল করছে। দুর্ভাগ্যজনক তো আসলে প্রথম ওভারে 2টা উইকেট যাওয়ার কারণে আমরা একটু ব্যাকফুটে চলে যাই, পরে ইনিংসটা আবার ব্যাকে আসে আমার ব্যাটিং এর কারণে। নৈপুণ্যতা আসলে জানি না আল্লাহর কি কোনো অশেষ কোনো মেহরবানি ছিল, আজকে রানটা করতে পারছি। বাট আনফরচুনেটলি ম্যাচটা হেরে গেছি, এতে কোনো দুঃখ নেই। আসলে ওইটা আমারই টিম, কারণ আমরা সবাই এক U6 এরই খেলোয়াড়। আর যেই জয়যুক্ত হোক, সব শেষে দিন শেষে আসলে খেলাটা খেলার মতোই থাকতে হবে। আর ধন্যবাদ জানাই সবাইকে, যে আমাদের দর্শকরা যারা আমাদেরকে এত উৎসাহ দিচ্ছে এবং এত সুন্দর আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছেন। আসলে আমরাও ওদের কাছে ঋণী থাকবো প্রতি বছরের জন্য। প্রতি বছরের নেই, ওরা সবাই আমাদেরকে এভাবেই সাপোর্ট দিয়ে যায়। আর বেশি লম্বা করবো না, আসলে বক্তব্য দেওয়ার মতনও এভাবে নাই, মন মানসিকতা নাই। আসলে আমার এই 3 নম্বরটা ফাইনাল ছিল, বাট রানার্স আপ আনফরচুনেটলি হয়ে গেছে। আবার দুবারই রানার্স আপ, আবারও রানার্স আপ। আর জানি না কবে চ্যাম্পিয়নের মুখটা দেখবো। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আগামীতে যাতে খেলে যেতে পারি, আপনাদেরকে উপহার দিতে পারি এভাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি ভাই। ম্যাক্সিমাম 6 আর্নাব ম্যাক্সিমাম 6 আরেকটা পরিষ্কার রয়েছে।